আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোনো কারণ ছাড়াই আমরা পিৎজা হাটে চলে এসেছিলাম। আছে না যে মন চাচ্ছে পিৎজা খেতে, বাট এমন কোনো মন চাচ্ছিল না, তাও আমরা পিৎজা হাটে চলে এসেছিলাম। কারণ আমার হাজব্যান্ড বাটা থেকে একটা স্যান্ডেল কেনার কারণে একটা কুপন দিয়েছিল, সেখানে লেখা ছিল যে পিৎজা হাট থেকে নাকি আমরা একটা পিৎজা ফ্রি পাবো। তো দেখে আমরা ট্রাই করে যে সত্যি কি ফ্রি দেয় নাকি, তার জন্য আমরা পিৎজা হাটে চলে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি উল্টো, যে আপনাকে ডিরেক্ট পিৎজা ফ্রি দিবে না। যদি কোনো আইটেম কিনেন এখান থেকে 500 টাকার উপরে যদি কোনো আইটেম কিনেন, তাহলে আপনাকে সেই কুপনের পিৎজাটা ফ্রি দিবে। তো কি আর করার, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ চিকেন উইংস, তো এখানে কোনো আইটেম আমার তেমন পছন্দ হচ্ছিল না। ওই যে বললাম, কোনো খাওয়ার ইচ্ছা না থাকার কারণে আমরা পিৎজা হাটে চলে এসেছি কুপনটা ইউজ করার জন্য, যে আসলেই পিৎজা ফ্রি দেয় নাকি এটা জানার জন্য অ্যাকচুয়ালি। তো কী করার, আমাদের চিকেন উইংস অর্ডার দিতে হয়েছে। দেন আমরা অর্ডার দিয়ে এখানে ওয়েট করছি খাবারের জন্য। আর এখানে দেখেন আমার মেয়ে অনেক দুষ্টুমি করছিল, সে পুরা পিৎজা হাটটা খালি পেয়ে দৌড়াদৌড়ি করছে। আমি আশেপাশে একটু ভিডিও করছি যে দেখেন কতটা খালি, কেউই নেই। তো এরকম কে কে কুপন পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই দেখেন আমি যে এই কুপনটা পেয়েছিল আমার হাজব্যান্ড। কে কে আমার মতো এরকম ফ্রি কুপন দিয়ে পিৎজা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। এই দেখেন আমার নাম কি লিখে রেখেছে, আমার নাম হচ্ছে মাহা, তারা লিখে রেখেছে বাহা। দেখেন আমার নামটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, কি অবস্থা। তো যাই হোক, আমাদের পিৎজা দিয়ে কথা, আমরা খাবার দাবার জন্য ওয়েট করছি। আর এই দেখেন আমার মেয়ে কি করছে। আমরা গিয়েছিলাম ওয়ারি পিৎজা হাটে, রাত 10টা বেজে গিয়েছিল তখন, তাই হয়তো বা এতটা খালি ছিল। দেখেন কেউই ছিল না। এই তো ওয়েট করতে করতে আমাদের গরম গরম পিৎজা চলে এসেছে। এত ছোট পিৎজা, এতে আর কত বড় আশা করা যায়। বড় পিৎজা খেয়েছি, বাট এত ছোট পিৎজা খাওয়া হয়নি পিৎজা হাটে। খেলেই বুঝতে পারবো টেস্টটা কেমন, তারা ফ্রি পিৎজাটা কেমন দিয়েছে। এখানে তো আমাকে এটা দিয়ে দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর এই যে আমার হাজব্যান্ড তার জন্য নিতে গিয়ে দেখেন পিৎজাই ফেলে দিয়েছে। তো যাই হোক, আমার মেয়েকে পিৎজা খায় না, একটু ঝাল ঝাল ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড হাফ হাফ করে নিয়েছি। আমরা শেয়ার করে খেতে পছন্দ করি। আর নিয়েছিলাম আমার হাজব্যান্ডের পছন্দের চিকেন উইংস। তো পিৎজাটাও মজা ছিল, চিকেন উইংসটাও মজা ছিল। তো আপনাদের কাছে কেমন লাগে পিৎজা হাটের পিৎজা অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমার মেয়ে দেখেন কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে। আমরা অফ ক্যামেরায় আমরা আমাদের খাবার খেয়ে নিয়েছিলাম, অন ক্যামেরায় খেতে আমরা একটু শাই ফিল করি। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যখন আমি বিল পে করি তখন তারা আমাকে একটা কিউট একটা নোট দিয়েছে। দেখেন কতটা কিউট, এটা কিন্তু আমি রেখে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষে যখন আমরা বের হই পিৎজা হাট থেকে, বের হওয়ার সময় এই কর্নারটা আমার চোখে পড়েছে, অনেক ভালো লেগেছে, তাই একটু ক্যামেরা তুলে নিলাম। তাদের ডেকোরেশনের আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে, ছবি তুললে হয়তো অনেক সুন্দর লাগবে। তো খাওয়া দাওয়া শেষে আমরা চেয়েছি ঠান্ডা কিছু খাবো, তো এখান থেকে খাবো না, আমরা বাহিরে খাবো। তো যাওয়ার সময় কিছুটা ভিডিও করে নিলাম। তো যখন লিফট থেকে নামি, এটা ক্যাপসুল লিফট বলে, তো এই সব লিফট আমার কাছে অনেক ভয় লাগে, কারণ ডাইরেক্ট দেখা যায় উপর থেকে নিচে নামছে বা নিচ থেকে উপরে উঠছে। দেখেন আমার মেয়েও একটু ভয় পেয়ে গিয়েছিল। তো বরাবরের মতোই আমার বেলি ফুল অনেক পছন্দ। তো বেলি ফুল দেখলে আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয়, তো আমি কিছু বলি নেই, তাও সে নিজের থেকেই আমাকে কিনে দিয়েছে। আগের মতো সেই বেলি ফুলের স্মেলটা পাওয়া যায় না, তাই আমি আর বলি না যে আমাকে কিনে দাও। তো আমার হাজব্যান্ড জানে যে আমার বেলি ফুল পছন্দ, তাই সে দেখলে নিজের থেকে কিনে দেয়। এমনিতেই তো আমরা লেট করে পিৎজা হাটে এসেছিলাম রাত 10টা বাজে, তাহলে এখন বুঝেন যে কয়টা বাজে, আনুমানিক রাত 11টা। তখন তো কোনো রেস্টুরেন্ট ওপেন থাকে না। তো রাস্তায় যে ফুড কার্টগুলো আছে সেখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এখান থেকে না মাঝে মধ্যে খাবার দাবারগুলো অনেক টেস্টি হয়। তো এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড লাস্সি নিয়েছিলাম, লাস্সির টেস্টটা অনেকই মজা ছিল। দেন লাস্সি খাওয়ার পর আমার হাজব্যান্ড বলেছে এটা দিয়ে আমার পোষায়নি। দেন আমার হাজব্যান্ড লেমনেড নিয়েছিল, আমি আর লেমনেড নিয়ে নিই। আমার
হাজবেন্ড থেকে আমি শেয়ার করে খেয়েছিলাম। আমাদের কাছে লাচ্ছি আর লেমনের দুটোটার টেস্টই খুবই ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।